শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 5.34 পয়েন্ট বা 0.10% সামান্য হ্রাস পেয়ে 5,192 পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 474 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 5.01% বেশি। ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মা, নাভানা ফার্মাসিউটিক্যাল এবং ওরিয়ন ফার্মা, ট্রাভেল অ্যান্ড লেজার খাত থেকে বেস্ট হোল্ডিংস লিমিটেড এবং শিপাল শিল্প খাত থেকে মীর আক্তার, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ ও নাহি অ্যালুমিনিয়াম আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং লাভলো, টেলিকমিউনিকেশন খাত থেকে রবি আজিয়াতা আজ সূচকের হ্রাসে মুখ্য ভূমিকা রাখে এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী ওষুধ ও রসায়ন খাতে আজ সর্বোচ্চ 0.41%, তারপরই শিল্প খাত থেকে 0.26% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 1.91% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ টেক্সটাইল খাতে 5টি এবং বিমা খাতে 3টি করে কোম্পানি রয়েছে। এইচআর টেক্সটাইল, মীর আক্তার হোসেন লিমিটেড এবং এমআরএল রয়্যাল ইন্ডাস্ট্রিজ আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে ম্যাক্সন স্পিনিং মিলস, জিল বাংলা সুগার মিলস এবং আমান কটন ফাইব্রাস লিমিটেড আজ সর্বোচ্চ মূল্য হারায়। ম্যাক্সন স্পিনিং মিলস টানা 2 বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে পুনরায় অবনমন করা হয়েছিল, যার ফলে কোম্পানিটির শেয়ার উল্লেখযোগ্যভাবে কম মূল্যে বিক্রয় করা হয় এবং শেয়ারটি মূল্য হারায়। তবে বাকি শেয়ারগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ মীর আক্তার হোসেন লিমিটেড, দুলামিয়া কটন এবং নিউ লাইন ক্লথিংসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশের $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ কিস্তি পুনর্বিবেচনা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তের সাথে সামঞ্জস্য রেখে চলতি বছরের এপ্রিল থেকে খেলাপি ঋণের নিয়ম কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। অনাদায়ী হিসেবে ওই ঋণ 90 দিন অতিক্রম করলে খেলাপি হয়ে যাবে, সেই সাথে সন্দেহজনক এবং মন্দ ঋণের জন্য কঠোর করা হয়েছে সময়সীমা। সিএমএসএমই সহ বিভিন্ন ধরনের ঋণের জন্য আগে সকল নিয়ম বাতিল করা হয়েছে। ব্যাংকাররা আশঙ্কা করছেন নতুন নিয়ম কার্যকর করার পর খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে যেতে পারে। পাশাপাশি নিয়মিত ও খেলাপি ঋণের বিপরীতে অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখার কারণে ব্যাংকের মুনাফাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। এতে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে 2,84,977 কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের 16.93%। নীতিমালা অপরিবর্তিত থাকলেও ক্রমবর্ধমান খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ বাড়ছে, যা ডিসেম্বরের মধ্যে আনুমানিক 3 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এই পদক্ষেপের লক্ষ্য বিশ্বব্যাংকের সাথে চলমান সংস্কার পরিকল্পনার মধ্যে আর্থিক স্থিতিশীলতা জোরদার করা এবং বৈশ্বিক মানদণ্ডের সাথে তাল মিলিয়ে চলা। এলডিসি থেকে উত্তরণ ও ভিয়েতনামের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তির ফলে কেবল এই অঞ্চলেই বাংলাদেশের রফতানি কমবে 20% বেশি। একই সঙ্গে এলডিসি উত্তরণ জিরে শুল্ক বৃদ্ধি ও ভিয়েতনাম বাণিজ্যে বৈচিত্র্য নিয়ে আসায় তার প্রভাব বাংলাদেশেও পড়বে। বিশেষজ্ঞরা সংকট মোকাবেলায় এলডিসি উত্তরণের পর 3 থেকে 5 বছরের জন্য শুল্ক কম বৃদ্ধির জন্য আলোচনা বাড়ানো, জিএসপি প্লাসের সক্ষমতা অর্জন, বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি এবং শিল্পী প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর সুপারিশ করেন। ভিয়েতনামের বৈচিত্র্যময় রপ্তানি কৌশল এবং নীতি সংস্কার দেশটির চাহিদা ইউরোপীয় বাজারে বেশ শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করেছে, যেখানে বাংলাদেশ উদ্ভাবন এবং ব্যবসায়িক পরিবেশ তৈরিতে চ্যালেঞ্জের মুখোমুখি। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।